কাজ শেষ হলো, আমি বাড়িতে ফিরে তোকে। ও মাই গড, আপনি ঠিক আছেন? ব্যথা পাননি তো? আসুন এখানে একটু শান্ত হয়ে বসুন, আসুন বসুন। ও পানি লাগবে, পানি পানি। আপনি ভয় পাবেন না, সব ঠিক আছে। নিন, আপনি একটু শান্ত হয়ে এই পানিটুকু খেয়ে নিন। নিন, খেয়ে নিন। কিচ্ছু হয়নি আপনার, ভয় পাবেন না। একটু ধীরে খান। আপনি এখানে কিভাবে? অবাক হচ্ছেন? একেবারে ফিল্ম স্টোরির মতো হয়ে গেল বিষয়টা। যাই হোক, আপনি এখন ঠিক আছেন তো? আমি ঠিক আছি। কেউ এভাবে মাঝরাতে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাকি? আপনারও সাবধান হওয়া উচিত, আর একটু হলেই তো দুর্ঘটনা হতো। মাঝ রাস্তায় আমি ঝাঁপিয়ে পড়েছি? আমি? চোখ দুটো বাড়িতে রেখে এসেছেন আর দোষ দিচ্ছেন আমাকে? আমাকে সাবধান হতে বলছেন? হ্যাঁ, লোক, আপনি আসলে ভুল বুঝছেন, আপনার আরো সাবধান হওয়া উচিত। এই মাঝরাতে আসলে এভাবে আমাকে সাবধান হওয়ার পাঠ পড়াতে হবে না। পুরো রাস্তাকে রেসিপ্ট ট্র্যাক না ভেবে গাড়ি চালালেই চলবে, ব্যাস। আমি একটা মানুষ, মানুষের জীবনের মূল্য সময়ের চাইতেও বেশি। আপনার বড়লোক বাবা একটা দামি গাড়ি কিনে দিয়েছেন, আপনি ভাবতে শুরু করলেন রাস্তাঘাটে আপনার বাবার ব্যক্তিগত সম্পত্তি। মানুষকে কি মানুষ মনে হচ্ছে না? দেখুন, কাউকে না জেনে না বুঝে ওপিনিয়ন দেওয়াটা ঠিক না। হায় রে আমার মহৎ ব্যক্তি, আমি এমনই। আপনাদের মতো বড়লোকের বুকে যাওয়া সন্তানদের জন্য আমার এমনই ধারণা। কি করবেন আপনি? কি বললেন? যাই হোক, আপনি যেখানে যাচ্ছিলেন যেতে পারেন, প্লিজ যান না। আমি এখানে সরি বলতে এসেছিলাম, কজ আমার খারাপ লাগছিল, কিন্তু এসবের তো কোনো মূল্য নেই। আমার তো মনে হয় ধাক্কাটা খেলেই ভালো হতো। রিয়েলি? সামনেই হাসপাতাল আছে, ব্যথা পেলে নিয়ে যেতে পারি। তার কোনোই দরকার নেই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যান এখান থেকে প্লিজ। সুট ইয়োরসেলফ। দেখে শুনে রাস্তা পার হবেন। কি? আমি দেখে শুনে পার হই না? চোখ বন্ধ করে রাস্তা পার হই, সেটা আপনার দেখার বিষয় না। রাস্তা পার হওয়া নিয়ে মানুষকে জ্ঞান না দিয়ে চোখ কান খোলা রেখে গাড়ি চালালেই তো পারেন, বড়লোকের বিগড়ে যাওয়া বাফেটের ছেলে।